পুড়ে ছাই এই বাড়িটি কোনো শর্ট সার্কিট কিংবা অন্য কোনো আগুন থেকে পড়েনি। বাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই বাড়িটি ধর্ষণের শিকার শিশুর। ধর্ষকের বিরুদ্ধে মামলা করায় ধর্ষকের পরিবার বাড়িটি পুড়ে দেয়। কোনো বাড়ির লোকের সাথে আমার কোনো শত্রুতা নেই। এই আগুন লাগার আগে একদিন আগে অস্তিনারা বলছে যে আমার ভাইয়ের যদি কিছু হয় এই জায়গাটা পুষ্কুন মাটিল কাটবে, এরকম হুমকি দিয়েছে, অনেক রকমের কথা বলেছে। বাড়িতে আগুন দিয়ে পুড়ে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। জানা গেছে চলতি মাসের 1 তারিখে আফজাল কাজী নামের এক ব্যক্তি 8 বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে যায়। সারাদিন কাজ করানোর পর রাতে শিশুকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। শিশুটি রাতে পরিবারকে কাউকে কিছু না জানালে পরের দিন দুপুরে অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাদোয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুর মা খোকসা থানায় ধর্ষণ মামলা করলে থানা পুলিশ ধর্ষককে আটক করে। ধর্ষক আফজাল কাজী আটকের পরের দিন তাদের বসতঘরে আগুন দেওয়া হয়েছে। এখন অনেকে বলতে কিভাবে আগুন ধরলে, অনেকে বলে কেউ ধরাই দিয়েছে নাকি, মানে বিভিন্ন পরিকল্পনা হচ্ছে। তো আমরা স্যার খাই আইসি দেখলে আগুন ধরছে, ধরার পরে সবাই ধর নিবারণ পরে এলাকার লোকজন সবাই যাদের সবাই বাসায় চলে গেছে। এখন যার ধর্ষণ ওইটা আমরা দেখিনি, মানে শুনেছি, যেটাকে লোকের মুখে 10 জনের মুখে শুনেছি এবং এই বাড়ির ছেলেপেলের মুখে শুনেছি, কিংবা আত্মীয় স্বজন বলতেছে। এবং আগুনটাও আপনার ধরেন এসে ওইটা দেখছি শুধুমাত্র যে আগুন জ্বলতেছে এবং সবাই মিলে নিভাচ্ছে, এবং ওই দলে আমরা এসে মানে নিভাইছি সকলের সঙ্গে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানান, ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া ভুক্তভোগীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। গত 1 তারিখে সন্ধ্যায় গোপগ্রাম খোদ্দসাদোয়া গ্রামে পার্শ্ববর্তী আসামি আফজাল কাজী তাকে কৌশলে ধর্ষণ করে। এই সংক্রান্তে ভিকটিমের মা বাদী হয়ে একটা মামলা করে। আমরা আসামিকে গ্রেপ্তার করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। তো গতকাল রাত্রে আমরা মেসেজ পাইলাম যে ভিকটিম তার বাড়িতে কে বা কারা আগুন লাগাই দিয়েছে। আমরা গেলাম, যাওয়ার পরে ভিকটিমের মা অভিযোগ করছে যে তার বাড়িঘর জ্বালানোর ব্যাপারে। এই সংক্রান্তে আমরা একজনকে নিয়ে আসছি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ চলতেছে। যদি ঘটনা সংক্রান্তে তার কোনো যোগসূত্র পাওয়া যায় তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। স্থানীয়রা জানান, ভুক্তভোগী পরিবারই আবারও অন্যায়ের শিকার। পুরো বাড়ি আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে শাস্তির দাবি তাদের। সুরজ আহমেদ, কালবেলা।